নতুন বেতন কমিশন গঠন হলো সরকারি কর্মচারীদের জন্য। ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে হলো 2.46, যার জেরে দ্বিগুণ বেতন বাড়ল সরকারি কর্মচারীদের। তো সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। নতুন বেতন কমিশন গঠন হলো সরকারি কর্মচারীদের জন্য। ফিটমেন্ট ফ্যাক্টর 2.46, কর্মীদের বেতন বাড়ল দ্বিগুণ। অষ্টম বেতন কমিশন মেনে কতটা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, এই নিয়ে জল্পনার মধ্যে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করলো আর্থিক পরিষেবা সংস্থা অ্যাম্বিট ক্যাপিটাল। তাদের দাবি, বেতন নির্ধারণের ভিত্তিগুলি 1.83 থেকে 2.46-এর মধ্যে স্থির রাখবে কমিশন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সরকারিভাবে এখনো এই নিয়ে কোনো ঘোষণা করেনি অর্থ মন্ত্রক। আর্থিক বিশ্লেষকদের দাবি, বেশ কয়েকটা ভিত্তির উপর নির্ভর করে সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণ এবং সংশোধন করে কমিশন। একেই বলে ফিটমেন্ট ফ্যাক্টর। নিয়ম অনুযায়ী সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন 18,000 টাকা ধার্য রয়েছে। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2 স্থির করলে সংশোধিত মূল বেতন বেড়ে দাঁড়াবে 36,000 টাকা, অর্থাৎ 18,000 গুণন 2। অ্যাম্বিট ক্যাপিটালের রিপোর্ট অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46-এর মধ্যে থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন 32,940 থেকে 44,280 টাকার মধ্যে ঘোরাফেরা করবে। গত বছরের নভেম্বরে অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খোলেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। তার অনুমান, বেতন নির্ধারণের ভিত্তিগুলি ফিটমেন্ট ফ্যাক্টর অন্তত 2.86-তে গিয়ে দাঁড়াবে। সপ্তম বেতন কমিশনে এটি ছিল 2.57, অর্থাৎ সব মিলিয়ে 29 বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে ফিটমেন্ট ফ্যাক্টর। আর্থিক পরিষেবা সংস্থা অ্যাম্বিটের অনুমান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 14% বৃদ্ধি করবে অষ্টম বেতন কমিশন। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মহার্ঘ ভাতা বা ডিএ। ন্যূনতম বেতন সর্বাধিক 54% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়বে বাড়ি ভাড়ার ভাতা এবং পরিবহন ভাতা। বিশেষজ্ঞদের দাবি, অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাবে প্রায় 20%। এই শ্রেণীতে থাকবেন লেভেল 6 থেকে 12 স্তরের কর্মচারীরা। অন্যদিকে লেভেল 5 স্তরের কর্মীদের 25% বাড়তে পারে মূল বেতন। কমিশনের রিপোর্ট, অর্থ মন্ত্রক অনুমোদন করলে 50 লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষের বেশি পেনশনভোগী উপকৃত হবেন। আগামী বছর অর্থাৎ 2026 সালে শেষ হবে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করতে পারে এবং 2026 সাল থেকে তা কার্যকর করা যায়, সেই লক্ষ্যে অনুমোদন দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। এখনকার মতো সরকারি কর্মচারীদের খবর এই পর্যন্তই। ধন্যবাদ।